রয়েছে, এটা রয়েছে নার্লি পিস। নার্লি পিস রয়েছে, নার্লি পিসের রেয়াজি থাকে না, কিন্তু মাংসের পরিমাণটা একটু কম থাকে। এটা মোটামুটি সলিড টাইপের রয়েছে। এবং আমার মনে হয় কি সুসিদ্ধ বেরিয়ে যাচ্ছে, এটা কাটলে পারেই কেটে যাবে, বেরিয়ে গেছে, এখান থেকে কাটলেই আলাদা হয়ে যাবে। বেরিয়ে গেছে। এটা রয়েছে সিনার পিস এবং রেয়াজি, এটা তুললেও এরকম রেয়াজি দেখা যাবে। এখানে রেয়াজি রয়েছে, পার্ট বাই পার্ট রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, তো খেয়ে দেখুন। এটা মালাই কাবাব আছে ম্যাডাম, ঠিক আছে। আর এই চাটনি দুটো ইন হাউস চাটনি। আচ্ছা, ওকে, আমাদের নিজের ইন হাউস এই চাটনিটা, এর মধ্যে গাজর। Hi everybody, what's up? Today we are in Mukherjee restaurant. If you call yourself a foodie, your mouth is about to water. Today we are diving into a massive 3-course meal feast featuring the ultimate crispy fish fry, creamiest malai tikka, and absolutely king of comfort food, biryani. Let's eat. এখানকার ফিশ ফ্রাই আর বিরিয়ানির নাম শুনেছেন। এই হচ্ছে মুখার্জির ম্যাম সিগনেচার স্টার্টার, যেটা গোল্ডেন ফিশ ভেটকি, কলকাতার পিওর ভেটকি ফিশ ফ্রাই। এটা সিঙ্গেল পিস থাকে, একজনের জন্য একটা বেটার হয়। আর দ্বিতীয়ত মুখার্জির বিরিয়ানি, তারপরে টোটালি সব কিছু ডিশ আছে। রুটি, নান বলুন, কুলচা বলুন, তার সঙ্গে সাইড ডিশ চিকেনের। ওকে, তারপরে তো আপনার স্টিম রাইস, পোলাও আছে, তার সঙ্গে আপনি টোটালি 15 আইটেম পেয়ে যাচ্ছেন মাছের। ভেটকি পাতুরি, কাগজিনি, মালাই কারি, কাতলা ফিশ কারি, টোটালি আছে। আপনি দেখে নিতে পারবেন। এতটা চল লাগবে না, তুই দেখে নে। আচ্ছা, জলটা ঠান্ডা দেবো না রুম টেম্পারেচার? চল, তোমরা ভীষণ ভালো ব্যবহার করবে। এই কোঅপারেশনটা আমরা সাদা ছেড়ে এখন আমি রেডি করব। ভালো ভেটকি ফিলেটটা অতটা মোটা না, সম্রাটের তুলনায় এটা একটু পাতলা, সম্রাটটা একটু মোটা ছিল। ফ্রেশ মাছটা একেবারে ফ্রেশ। দুজনের একটা টেস্টি বলো। এটা মালাই কাবাব আছে ম্যাডাম, ঠিক আছে। আর এই চাটনি দুটো ইন হাউস চাটনি। আচ্ছা, ওকে, আমাদের নিজের ইন হাউস এই চাটনিটা, এর মধ্যে গাজর আছে, ক্যাপসিকাম আছে, অনিয়ন আছে, টমেটো, সব কিছু দিয়ে এই রেড চাটনিটাকে রেডি করা হয়েছে। আর এটা তো সবাই জানে গ্রিন চাটনি, তার পাশে স্যালাড আছে, এবং এটা পিওর মালাইয়ের ওপরে এটা রেডি করা। আচ্ছা, এর নাম হচ্ছে চিকেন মালাই কাবাব, অ্যাকচুয়ালি এটাকে রেশমি কাবাবও বলা হয়। আচ্ছা। তো আপনারা আশা করি এটা আপনারা অনেক দেখে পড়াশোনা এগিয়ে দিচ্ছ আমাদের। বলাই আছে আমি এগুলো ইউজ করলাম না, আমি হাত দিয়ে খাচ্ছি। তুলে নেবো ভালো দেখে হাত দিয়ে আমার নামও অপূর্ব ম্যাম। একবার আসতে বারবার আসবে। হ্যাঁ, কি সুন্দর জলে নামি কথা বলেছিলাম।
আপনাকে ঠিক আছে ঠিক আছে আমি ডিভাইড করছি। আমাদের আবার কফি খাবার একটা আমি তো খেতেই পারবো না দেখতে। আমি একটা খাবো ব্যাস। আমি মনে হয় খাচ্ছি বাকিটা মোনা ডালিং আছে, মোনা ডালিং যত গর্তে আমি কত করেছি বাবা আমার মতো তো বিরিয়ানি হচ্ছে যে আমার বাড়ির মধ্যে বিরিয়ানিটা তুলতে পুরো আমার বিরিয়ানি আমি যেমন বানাই। নাইস, কেমন এটা আমার বাড়িতে আমি বানাই আমার মতো বিরিয়ানি, হালকা বিরিয়ানি হালকা বিরিয়ানি আমি যেমন করে বাড়িতে বানাই একদম হালকা। আর উনি এত সুন্দর করে দেখালেন। সবচেয়ে বড় কথা মানুষের দেওয়াটাই ভালো লাগে, যেমন তেমন করে পেলে যাবে এত সহযোগিতা তো করবে। বিরিয়ানি ফেমাস আলু ওটা ভাঙ দেখ সবই ভালো, এই যে সব এই যে এই যে এই দেখ এই দেখ তুমি দেখো কত সাইজ আছে পুরো, তোমার দাঁতে কত বড় আর খুব সুন্দর ম্যারিনেট করা, নাইস ম্যারিনেট করা। এই মাংসটার জন্যই বিরিয়ানি বানায়, চাল তো সবাই করতে পারে, ডিপেন্ড করে মাংসের উপর। হাত দেখা হাত দেখা হাত দেখা হাত দিয়ে খা না না খা না, যেটা দিয়ে আরাম করে খা। একটা জিনিস দেখে রাখতে মেনুটা দেখি একটু। এইটা টাচ ইট, ফিল ইট, ফিল ইট এন্ড ইট। এটা আমি প্রথমেই বলেছি ইয়েতে, এটা বলে আরম্ভ করব। কি সুন্দর মাংস সুস্বাদু। হাত না দিলে কি আর ফিলিংস আসে? বিশেষ করে বিরিয়ানি মোগলাই ডিশ ইন্ডিয়াতেই বেশি চলে। না এবার হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও। না ভালো পাচ্ছি, আমাকে তো পেট ভরে মনে মনে খাই। হ্যাঁ এতই ভালো যে তুমি খাচ্ছ, এটাই তো। আমি নিজেও বাড়িতে বানাই, কিন্তু এই মাংসটা করা যায় না, অদ্ভুত মাংস, ভালো একদম ঘরোয়া, হালকা হালকা বিরিয়ানি, পুরো ঘরোয়া। এখানে মানুষ একবার আসলে বারবার আসবে। আর আপনাকে ফার্স্টে বলো মালাই কাবাব আছে ম্যাডাম, ঠিক আছে। আর এই চাটনি দুটো ইন হাউস চাটনি, আচ্ছা আমাদের নিজের ইন হাউস এই চাটনিটার মধ্যে গাজর আছে, ক্যাপসিকাম আছে, অনিয়ন আছে, টমেটো, সব কিছু দিয়ে এই রেড চাটনিটাকে রেডি করা হয়। আর এটা তো সবাই জানে চাটনি, তার পাশে স্যালাড আছে এবং এটা পিওর মালাইয়ের উপরে এটা রেডি হয়। এর নাম হচ্ছে চিকেন মালাই কাবাব, একটা এটাকে রেসিপি কাবাবও বলা হয়। তো আপনারা এটা আপনারা একটু পড়াশোনা এগিয়ে যাচ্ছে বলে কোনো প্রবলেম নেই। আমাদের আগে না ইংলিশ টিংলিশ না বললে কি স্যারকে বলতে আমি একটু বলে দাও। না এত বেশি ভালো কপারেশন, এটা তো নিশ্চয়ই বলবো। যখন আমাদের মাধ্যমিক প্রথম আমি দিই ফার্স্ট ব্যাচ, কোঅপারেশনটা
রেডি করে দেবো। বিকালে স্ন্যাক্স তো অফিসারে চলে বলো তো, চা কফি মাস্ট। ফিশটা এরকম ভালো দৌড়াচ্ছে। দাঁড়াও তো ঢুকে বসে, আমি তো খুব সোনালি দেখি ভাবলাম না, খুব বড় তো কোন মারাত্মক তো কিছু দেখছি। ফিলিংটা ভালোই আছে, হ্যাঁ ফিলিং ভালোই আছে। পিওর ভেটকি। বলো তো আজকে এরকম না, আমি একটু সুন্দরভাবে বলছি। না, যখন গড়ের আওয়াজ পাবো না, শোনো, আমি আগে ওটাও পাবে না। কাসুন্দাটা টেস্ট করি, কারণ আমার এখন 67 ইয়ার্স, বুঝতে পারবো কাসুন্দাটা কীরকম। বলবো কি তেতো হয়ে গেছে কাসুন্দাটা, তো তেতো। মানে আমার এত আসতে না, 40 বছর ধরে রান্না করছি তো, কাসুন্দাটা তেতো দরকার নেই, তুমি কাসুন্দাটা খেও না। হ্যাঁ এমনি খাও। কেমন ফিশ ফ্রাইটা? হেভি নাইস, দারুণ। মামিরও দিচ্ছি দিলাম, মামিও করছে কিন্তু। ভেটকি খাচ্ছি, ভেটকি ফিশ পাই 67 ইয়ার্স খেয়ে কি হচ্ছে হয়েছে। তুই খা, একটু ঠান্ডা হয়ে যাবে। এভাবে সম্রাটের যে কফি খেয়েছিলাম তার তুলনায় অনেক বেটার। সম্রাটের কফিটা মনে হচ্ছিল জল। পুরো নাম করবে না। বাচ্চা রাখছি, আমি কালকে অনেকবার ফোন করছি, তো খুব ভালো মেনটেন। মেনটেন করেছে। এবার আগুড়া যেখান থেকে মাছ নেওয়া হচ্ছে প্লাস মটনের পিস, আমাদের আমি দেখেছি তো। পিসটার আগুড়া হচ্ছে কি 200 থেকে 220-25 গ্রাম থাকে। তো তারপরে এবার সেটাকে জাস্ট বয়েল করার পর যেটা যেরকম আর কি একটু চলেও অল্পটা কম, কিন্তু আমাদের সবসময় সাইজটাকে মেনটেন করা হয়। একদম এটাকে আমি সার্ভ করছি। এই যে ফিশ অ্যাড করো, এই যে ফিশটা এত সুন্দর, নাইস ফিশটা। একদম পিওর ভেটকি। পিওর ভেটকি। অন্য জায়গায় গেলে যে একটা গন্ধ টন্ধ পাওয়া যায়, আমাদের ওটা এটা তো কোনো হ্যাঁ, গন্ধ হ্যাঁ। নেই না। ওটা তো ভোলার সাথে এটা স্পেশালি হয় দিল্লির সাইডে। ওরা ভেটকি বলে না, বাসা ফিশ বাসা চিপকে fish যেটা চিপকে বলে। দেয়। কিন্তু আর আমাদের মুখে তো, আমরা তো মাছ খেয়ে খেয়ে এরম হয়েছে একদম। যে আমরা বুঝে যাই আগের থেকে। আগে বাজারে আমি আগেই বলি ভেটকি জায়গায় বাসা চিপকে দিয়েছো। আমাদের মা তোমার লাগবে বলে তুমি এই জন্য তুমি নে বেশি লাগবে তোমার। পেটি বলে আমি একটু পরে আসলে ভালো। দারুণ লাগছে, হেভি। আপনারা এই হোটেলে আসবেন, বাটারি, আশা করি বাটারি, বাটারি মিলিয়ে যাচ্ছে। খুব ভালো লেগেছে খেতে, কিছু বলার নেই আর আমার। সেই বনিয়াদি অনেক বনি হোটেলটা দিয়ে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ, আছে। সবচেয়ে নিউট্রিয়েন্ট হাইজেনিক, যেটা আপনাদের ভালো লাগবে। এদের ব্যবহার হচ্ছে, আমাদের সহযোগিতা করছে, দেখলেন তো। সস্তাও দারুণ, নিজেরা হাতে তৈরি করেছে। প্রত্যেকটি স্টাফ ভালো, প্রত্যেকটি ওই আমাদের রুফটপের মতো। রূপটপ একদম রুফটপের স্টাফদের মধ্যে ওদের খাবার ভালো না, ওদের খাবার ভালো, মানে না তৈরি হয়নি, এখন সব হয়ে গেছে। ওদের খাবার ভালো না। এরকম ভ্যারাইটিস ওখানে পাওয়া যায় না, কোন হাতে ধরতে হয়? ঠিকই আছে। ওখানে নাইফ আছে তো। নাইফ কি কেন কাটতে হবে? আমাদের যে শ্রীরামপুর যেটা বুনিয়াদি ব্যাপারটা আছে, বুনিয়াদি, সেটার মেমোতে পরিস্ফুট বনি দিয়ে আনা, বুনিয়াদি আনা যে পরিস্ফুট। এত কারেকশন। কিন্তু মুশকিল হচ্ছে খেয়ে দিয়েছি তো পেটটা ভরা। আমি মানা করেছিলাম ভাত খেও না, পেটটা পুরো পড়া, যখন এখানে আসবেই তো ভাত খেয়ে আসার তো কোনো মানেই হয় না। মানে ভাতটা খেতেই হবে। একেও বলেছিলাম 10 বার করে। এবার আমি খেতে চললাম। হ্যাঁ আগে করলে হ্যাঁ
যেদিকে শোন, সেদিকে চিন্তা ভাবনা করবে সেদিকে আসা হয় না। না কালকে চিন্তা ভাবনা করে চাইবে, তাই তো? বাড়ির লোককে ছেড়ে দিয়ে আসতে হবে। লাভলি। মিষ্টির ওপরে যে জিনিসগুলো দেয় ওটা দিয়েছে না উপরে? এটা তো ইয়ে না, এটার মধ্যে ক্রিম, না, ক্রিম ক্রিম পুরো ক্রিম। তুমি একটা মিষ্টি আনো না, মিষ্টির ওপরে এই জিনিসটা দেয়। ওই তো ক্রিম, ক্রিম 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 দেওয়া। হ্যাঁ ক্রিম। হাত দিয়ে সাথে ভালো লাগবে। এই চাটনিটা নেবার, এটা যদি এটা কম্বিনেশন নাইস কম্বিনেশন। কোনটা? এটা ফ্রুট আর এটা হ্যাঁ পেঁয়াজ আর এইটা মালাই কাবাব। খুব ভালো, মুখে মিলিয়ে যাচ্ছে থ্যাংক ইউ, যেমনটা আমি শুনেছিলাম। থ্যাংক ইউ। ইয়ে সম্রাটটা একটু নতুন করে এ ধনিয়া পুদিনা হুম, আর খেতে পারছি না। ওই একটু দেখে তারপর প্যাকেট করে দিই, খেতে পারবো না। আমাদের ফোরাম ম্যানেজারও আছে পবিত্র বাবু, ওনাকে ডাকছি, ওনার কাছ থেকে অনেক কিছু আপনি যা শুনতে পারেন আমি ডাকছি। ঠিক আছে, জিনিসগুলো আছে। কি বলবে শুনুন। কফি আর এটার কম্বিনেশনটা খুবই ভালো। হ্যাঁ দারুণ। ওই কি জিজ্ঞাসা করবো। তো কেমন লাগলো আজকে আমার ব্লগটা? আশা করি ভালো লেগেছে। নেক্সট ব্লগে আমি আরও দেখাবো ইন্টেরিয়রটা কীরকম, আরও কিছু জিনিসপত্র আছে সারপ্রাইজিং এলিমেন্ট যেটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে জিটি রোডের অপোজিটে যেটা এই হোটেলটা আছে, এটা আমরা যখন এন্টার করছি তখন। তো সি ইউ ইন মাই নেক্সট ব্লগ বেশি বড় করে দিলে আমাকে অনেকজন বলছে ব্লগটা পার্ট 1 আর পার্ট 2-তে করো। তো এক্সপিরিয়েন্সটা আমার এখানে খুব ভালো ছিল, স্টাফের বিহেভিয়ারটা খুবই ভালো, ভীষণ কোঅপারেটিভ। আর পবিত্রবাবুর এক্সপিরিয়েন্সটা জেনে আমার ভীষণ ভালো লাগলো। অপূর্ব দাস আছে, সেও খুব ভালো। ঘোষ আছে যে এখন আমার সাথে কথা বলছে, তারও বিহেভিয়ার খুব ভালো। এদের দুজনকে ওখানে গেলে আপনারা যদি কিছু না বুঝতে পারেন এরা আপনাকে গাইড করে দেবে। তো আমার রিকোয়েস্ট রইল আপনারা ওদের দুজনকে নিশ্চয়ই আপনাদের গাইড করতে বলবেন, ওরা করবে। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।